নারায়ণগঞ্জে রমজান মাসে সাধারণ মানুষ যেন নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছতে পারে সেই লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নেন জেলা প্রশাসক, যার ফল মিলতে শুরু করেছে। শহর এখন অনেকটাই যানজট মুক্ত। এলাকাবাসী বলছে অল্প সময়ের মধ্যে নগরবাসী বিভিন্ন যানবাহনে চড়ে গন্তব্যে পৌঁছতে পারছেন। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। নারায়ণগঞ্জে অনিয়ম আর অব্যবস্থাপনায় ভেঙে পড়েছিল নগরীর ট্রাফিক ব্যবস্থা। পরিবহন সিন্ডিকেটের কাছে জিম্মি ছিল নগরবাসী। বিভিন্ন মোড়ে গাড়ি থামিয়ে যাত্রী তোলা আর যত্রতত্র বাস রাখা যেন এক নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে গিয়েছিল। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। এমন পরিস্থিতিতে জেলা প্রশাসকের উদ্যোগে নেওয়া হয় যানজট বিরোধী কর্মসূচি। এই কর্মসূচির আওতায় শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে 2 শিফটে। শহরের যত্রতত্র গাড়ি পার্কিং, অবৈধ স্ট্যান্ড ও প্লেটবিহীন রিকশা প্রবেশে কঠোর নজরদারি ও তদারকি করছে স্বেচ্ছাসেবক দল। এতেই কমেছে যানজট। আমাদের যে নতুন জেলা প্রশাসক আসছে, ওনার সহায়তা এবং ছাত্ররা 71 জন ছাত্ররা যেই কাজ করতেছে সেই অনুযায়ী আমাদের যানজট আগের থেকে অনেক কম। 2 নম্বর গেট বা চাষারা জ্যামে 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে থাকতে হতো, এখন সেটা 10 মিনিট 5 মিনিট সিগন্যালে জ্যাম ছেড়ে দিচ্ছে। মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারছে এবং এটাকে সাধুবাদ জানাই। স্টুডেন্টরা এই জায়গায় স্বেচ্ছায় যে পরিশ্রমটা করতেছে নারায়ণগঞ্জে বাসের জন্য, সেটা আসলে খুবই প্রশংসার দাবিদার তারা। যানজট নিরসনের এই পুরো বিষয়টি তত্ত্বাবধানে রয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম এবং চেম্বার অফ কমার্সের নেতারা। নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স, বিকেএমই এবং প্রশাসন আমরা সবাই মিলে চেষ্টা করছি। 1 নম্বর প্রথম সমস্যা হয়ে গেছে আমাদের যানজটটা। আমরা চেষ্টা করতেছি এই যানজটটা মুক্তর জন্য। শুধু রোজা না, রোজার পরেও যাতে আমাদের যানজটটা যাতে মুক্ত থাকে, এটা নিয়ে আমরা কাজ করার ইনশাল্লাহ চেষ্টা করছি। যানজট নিরসনের মিটিংয়ে আমি বাস মালিক সমিতিকে বলেছি এবং তারা যথেষ্ট পজিটিভলি আমাদের সাথে সাড়া দিয়েছে। আমি বলেছি যে আপনারা যত্রতত্রভাবে যাত্রী উঠাতে পারবেন না এবং চাষারা এলাকায় আমরা যে জায়গাগুলো নির্দিষ্ট করে সেখানে আপনারা বাস থামাতে পারবেন না এবং বাস আপনাদের নির্দিষ্ট জায়গায় থামাতে হবে। অবৈধ স্ট্যান্ড যতগুলোই আছে সবগুলো আমরা অবৈধ স্ট্যান্ডগুলো উচ্ছেদ করে দেব। আমরা নির্দিষ্ট স্ট্যান্ডে গাড়ি থাকবে। নারায়ণগঞ্জ শহরের 9টি স্পটে যানজট নিরসনে কাজ করছে 70 জন শিক্ষার্থীদের একটি দল। ফারদে নীরব, 71।